কৃষক কার্ড উদ্বোধনে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালাহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। টাঙ্গাইলের যে স্টেডিয়ামে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এসে পৌঁছেছেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। এখানকার যারা কৃষক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন সকলকে, এবং তাদেরও উষ্ণ অভ্যর্থনায় আসলে সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে তিনি এখানে আসার আগমন উপলক্ষ মূলত হচ্ছে যে কৃষক কার্ড প্রদান। তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির, এবং নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন যে ক্ষমতায় আসলে তারা মূলত এই কৃষকদের কাছে কৃষক কার্ড পৌঁছে দিবেন, যেখানে আর্থিক সুবিধা সহ নানা ধরনের সুযোগ সুবিধা তারা পৌঁছে দিবেন এই বর্তমান সরকার, এবং তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী যেমন করে তোলা এবং একই সঙ্গে কৃষিকে স্বনির্ভর করে তোলা, কৃষকদের স্বনির্ভর করে তোলার জন্য এই উদ্যোগ তারা নিয়েছে বর্তমান সরকার। এবং যেই কারণে মূলত সরকার এই বিভিন্ন ধরনের উদ্যোগের মাঝে, যেমন তারা এর আগে ফ্যামিলি কার্ড দিয়েছেন এবং বিভিন্ন ধর্মীয় যারা রয়েছেন, ইমাম মুয়াজ্জিন সহ পুরোহিত যারা রয়েছেন, বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন, তাদের কাছে যে আর্থিক সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছেন, তারই ধারাবাহিকতা আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছেন আজকে যে কৃষক কার্ড প্রদানের মাধ্যমে। এবং কৃষক কার্ড দিয়ে তিনি আজকে এই কার্যক্রমের প্রি পাইলটিং কার্যক্রমের তিনি উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন, কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন। তিনি তার আগে এখানে আসলে মূলত যে কৃষকদের কার্ড দেওয়া হবে, যে তাদেরকে কৃষক কার্ড প্রদান করা হবে, তারা কিন্তু আজকে এখানে আসবেন এবং মোট 15 জন কৃষককে নিজ হাতে তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি কৃষক কার্ড পৌঁছে দেবেন। এবং একই সঙ্গে এখান থেকে মোট 15,000 তারা কার্ড আসলে দেওয়া হবে। সব মিলিয়ে আজকে প্রি পাইলটিং কার্যক্রমের অংশ হিসাবে 10টি জেলার 11টি উপজেলায় মূলত 22,000-এর কিছুটা বেশি কৃষকদের কার্ড বিতরণ করা হবে। এবং কৃষক কার্ডে কিন্তু বেশ কিছু সুবিধা থাকবে, যেই সুবিধাগুলির মধ্যে যেমন তারা আর্থিক প্রণোদনা যেমন পাচ্ছেন 2,500 টাকার মতো করে, এবং তার পাশাপাশি এখানে তারা পাবেন কৃষি পণ্য কেনার যে সুযোগ সুবিধাগুলি, সেটি কিন্তু তারা পাবেন। সেটা কিন্তু আমরা তাদের যে কর্মসূচির মাধ্যমে জানতে পেরেছি। আমরা একটু বলে রাখতে চাই যে 10টি যে সুবিধা বা সেবা কৃষকরা পেতে যাচ্ছেন, সেই সুযোগের অংশ হিসেবে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, ন্যায্য মূল্যে সেচ সুবিধা প্রাপ্তি, সহজ শর্তে কৃষি ঋণ প্রাপ্তি, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি, মোবাইলে ফসলের রোগবালাই সংক্রান্ত পরামর্শ প্রাপ্তি, কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্তি, মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য প্রাপ্তি, কৃষি বিমা সুবিধা প্রাপ্তি, এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধাও কিন্তু পাচ্ছেন এই কৃষকরা। এবং আজকের মূলত এই কার্ড প্রদানের মাধ্যমে মূলত কৃষকদের স্বাবলম্বী গড়ে তোলার পাশাপাশি কৃষকদের যে নানা ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে, এই কার্ডের মধ্যে 10টি সেবা তারা পেতে যাচ্ছেন। এবং প্রি পাইলটিং কার্যক্রম কিন্তু আজকে শুরু হচ্ছে, এবং আজকে প্রি পাইলটিং কার্যক্রমের পাশাপাশি এরপরে পাইলট প্রকল্পে কিন্তু হাত দিবে সরকার, যেখানে আরও কৃষকদের কার্ড প্রদান করা হবে। এছাড়া এরপরে মূলত পাইলট কার্যক্রম শেষ হলে দেশব্যাপী এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, কার্যক্রম শুরু হবে। এবং সেখানে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কার্যক্রম উদ্বোধন করলেন। উদ্বোধন করার পরে এই কার্যক্রম উদ্বোধন করে মূলত তারা আজকে এই কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি তারা আরও কিছু কর্মসূচি পালন করবে। কার্যক্রম পাশাপাশি শুরু হচ্ছে, এবং আজকে এখন ইতিমধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে আজকের কার্যক্রম, যেখানে কৃষক কার্ড প্রদান করে শেষ করতে যাচ্ছেন। যেতেই ছিল আমার কাছে এখানে আছে টাঙ্গাইলে যে কৃষক কার্ড প্রদান করা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি উদ্বোধন করবেন, তার সবশেষ খবর। কৃষক কার্ড উদ্বোধনী কর্মসূচির বিশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন।